হ্যালো ফ্রেন্ড, আমি পুতুল স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ফটো এডিট করা যায়, যা অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা যে এতদিন কাজগুলো করছি, এখন আমরা এআই ওয়েবসাইটের মাধ্যমে এ টু জেড আমরা কাজগুলো কমপ্লিট করব অল্প সময়ের মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর যদি ভালো থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে কি হবে, আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তা আমার স্ক্রিনে আপনারা দেখেন আমি কিভাবে এই আজকের কাজটা কমপ্লিট করি। এজন্য আমি গুগল ক্রোম ওপেন করে নিব, তারপরে এখানে আমি সার্চ দেব সহজ কাজ। তারপরে এখানে আমরা সার্চ দেব। তারপর এখানে এই যে দেখেন সহজ কাজ, এক ক্লিকে ফাইল ফটো তৈরি, সময় বাঁচবে, ঝামেলা কমবে। তারপরে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, এটা বাংলাদেশি একটা ওয়েবসাইট। তারপর এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো আমি এটা ইংলিশ করে নেই। তারপর এখান থেকে লগ ইন। তারপর এখানে আপনার ফোন নাম্বার, আপনার পাসওয়ার্ড, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই, এটা আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আমি কি করব, তারপরে এখানে দেখেন আমরা এখানে কি কি কাজ করতে পারি। MP3 করতে পারি, PNG করতে পারি, এক্সেল করতে পারি, ডক করতে পারি, ডক এক্স করতে পারি, PDF করতে পারি, তারপর পাওয়ার পয়েন্ট করতে পারি, জেপিজি করতে পারি, জিপ করতে পারি, ইপিএস করতে পারি, CSS করতে পারি মানে কোডিং করার জন্য। তারপরে HTML, PSD, ফটোশপ। তারপরে এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করব, যেহেতু আমার এই মুহূর্তে কোনো অ্যাকাউন্ট নেই, এবং আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি A to Z। তারপরে রেজিস্ট্রেশন করুন। তারপরে এখানে লিখুন আপনার ফোন নাম্বার। তারপর এখানে আপনার পুরো নাম। তারপরে জেলা এখান থেকে দিতে হবে, যেহেতু আমার জেলা আছে, বিভাগ হচ্ছে রংপুর, জেলা হচ্ছে লালমনিরহাট। লালমনিরহাট। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দেই। পাসওয়ার্ডটা আমি ইংলিশে দেই। আমি শর্তাবলীতে সম্মত। পাসওয়ার্ড মিলছে না। সেভ পাসওয়ার্ড। তারপরে একটা ফোনে কোড আসবে, কোডটা হচ্ছে 24 77 50। 24 77 50। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি ইংলিশ করে দেব। তারপরে এখান থেকে আপনার পরিচয়, আপনার ব্যবসায়ী, এটা আমি লিখে দেব ব্যবসায়ী, বিজনেসম্যান। তারপর কম্পিউটার অপারেটর, মেল, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপরে জন্ম তারিখ একটা যে কোনো একটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার বর্তমান ঠিকানা লিখুন। আহ, তারপরে এখান থেকে
জেলা এখানে বাংলায় লিখতে হবে, ইংলিশে নিচ্ছে না, যেহেতু বাংলাদেশি সাইট। এখানে নতুন একটি ওয়েবসাইট তো, এখানে উচিত ছিল বাংলা ইংলিশ দুটোই। লালমনিরহাট, লালমনিরহাট। আচ্ছা, একটা যেই কারণ এটা আপডেট নিচ্ছে না। আচ্ছা, আমি সবকিছু এড়িয়ে গেলাম। তারপরে এখান থেকে এআই এডিটর, এআই এডিটরে আসলাম। আসার পর এখানে আমি আমার ছবি আপলোড করব। আমার ছবি আজকে আমি এডিট করে দেখাবো আপনাদেরকে। আমার ছবি নেই, ছবিটা নেই। ওপেন, এখান থেকে ক্রপ। তারপরে এখান থেকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমি তারপরে এখান থেকে কোড দিব, কোড নেভি ব্লু, জেনারেট। এখানে জেনারেট হচ্ছে আমার ছবিটার কাজ শুরু হয়ে গিয়েছে। এলা সময়ছে ও তুই তো। তারপর এখান থেকে আরো কাস্টমাইজ করলে এখানে আপনারা করতে পারেন। এখান থেকে ব্রাইটনেস বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ব্রাইটনেস একটু দিলাম, কন্ট্রাস্ট, তারপরে শার্পনেস। তারপরে এখান থেকে আরো অনেক কিছু করা যায়। আপনারা এখান থেকে ডুয়েল করতে পারেন। ব্যাকগ্রাউন্ড এটা দেই। এখান থেকে সেটিং থেকে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে
আবার জেনারেটে দিলাম। আমরা এভাবে ভিডিও জেনারেট করতে পারি, ইমেজ এডিট করতে পারি। এই ওয়েবসাইটে অনেক কিছু করা যায়। এটা একটা বাংলাদেশের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা কাজ করলে সহজে আপনারা যেকোনো ফটোশপের দোকানে আপনারা কাস্টমারকে সহজে হ্যান্ডেল করতে পারবেন, সহজে তাদের কাজ ডেলিভারি করে দিতে পারবেন। এখান থেকে যে প্রিন্ট, আমি ইমেজটা ডাউনলোড করতে পারি অথবা এখান থেকে আমি প্রিন্ট দিতে পারি। তারপরে এখান থেকে অনেক কিছু করা যায়। আমি এখান থেকে 4 কপি নিব, একটা ডিলিট করে দেই। তারপর এখান থেকে আমি কি করব, কাট দেব। তারপর এখান থেকে আমি একটু স্পেস আর একটু বাড়িয়ে দেব। তারপরে এখান থেকে আমি কি করব, এখান থেকে ল্যান্ডস্কেপ দিতে পারি, পোর্ট্রেটও দিতে পারি। তারপর এখান থেকে ইমেজ বর্ডার দিতে পারি। তারপরে এখান থেকে আমি আরো 4 কপি স্ট্যাম্প সাইজের ছবি দিতে পারি। স্ট্যাম্প সাইজ 4 কপি, এই যে স্ট্যাম্প সাইজ হয়েছে। আচ্ছা, আমি এটা ডিলিট দেই। তারপর এখান থেকে আমি আর আর সাইজ 3, তারপরে 5 আর সাইজ, এই আর্টবোর্ডের সাইজ আর ধরবে না এই পেপারে। তারপরে অটো রিঅ্যারেঞ্জ করে দেই, দেন সুন্দরভাবে আমাকে এটা সেট আপ করে দিল। তারপর এখান থেকে আমি ডাউনলোডও করতে পারি অথবা প্রিন্ট করতে পারি। যেহেতু আমার এই মুহূর্তে প্রিন্টার নেই এখানে, আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। তারপরে এখান থেকে আমি কি করব, দিস পিসি, তারপরে আমি ডেস্কটপে নেই, ডেস্কটপ সেভ। তারপর এখান থেকে ওপেন করি। আচ্ছা, এখান থেকে দেখি ফাইলটা কোন জায়গায় সেভ হলো। আচ্ছা, আবারও আমি যাই, তো অন্য লোকেশনে গিয়েছে। এখান থেকে আমি এখানে কি আবারও ডাউনলোড, এখান থেকে অল ফাইল, এখান থেকে ও আমার তো একটা হয়েছে। আচ্ছা, এই যে এখানে আছে, এই যে ফাইলটা হয়। এখান থেকে আমি কি গুগলে ওপেন করে নেই। দেখেন, এই ফাইলটা আমি এই মুহূর্তে ডাউনলোড করলাম। তারপর এখান থেকে প্রিন্ট, এখানে প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট অপশন আসবে, তারপর প্রিন্ট দিয়ে দিবেন, প্রিন্ট হয়ে যাবে। তা আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এতে কি হবে, আপনার বন্ধু বান্ধবরা সহজেই শিখতে পারবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার মাধ্যমে সবার আগে আপনার ভিডিও সামনে উপস্থিত হবে। তা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।